আজ ষষ্ঠ পর্ব। স্নেহ শ্রদ্ধার আলোকময় আবেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কিরামের মক্কি জীবন ছিল দুঃখে কষ্টে ভরপুর। কাফিররা অত্যাচারের পর অত্যাচার করে যেত সব সময়। এদিকে মুসলিমরা প্রতিশোধের দিকে না গিয়ে আত্মরক্ষামূলক নীতি অবলম্বন করতেন, অথবা এসব অসহনীয় অত্যাচারকে নীরবে সহ্য করে নিতেন। আল্লাহর অশেষ রহমতের মদিনায় যাওয়ার পর পরিস্থিতি পাল্টে গেল। এবার মুসলিমরা বেশ পরিপক্ক, প্রতিবাদী হয়ে ওঠেন তারা, কারণ জিহাদের অনুমতি দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে অস্ত্রসজ্জিত হওয়ার নির্দেশ দিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ জারি হলো, হে বিশ্বাসীগণ, তোমরা যখন সত্য প্রত্যাখ্যানকারীদের সম্মুখীন হবে তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না। সেদিন যুদ্ধ কৌশল অবলম্বন করা কিংবা স্বীয় দলের স্থান গ্রহণ করা ব্যতীত কেউ তাদের পৃষ্ঠ প্রদর্শন করলে সে আল্লাহ তাআলার বিরাগ ভাজন হবে, আর তার ঠিকানা হবে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট স্থান। বদর প্রান্তরের মুসলিম বাহিনী সাহস করে দাঁড়িয়ে গেল বিশাল মুশরিক বাহিনীর সামনে। যুদ্ধ শুরু হলো। আল্লাহ তাআলা কাফিরদের বিরুদ্ধে মুসলিমদের সাহায্য করলেন। বাহ্যিক তেমন কোনো উপকরণ নেই মুসলিমদের হাতে। ওদিকে অস্ত্রে শস্ত্রে ভরা কাফিরদের দুহাত, তারপরও পরাজয় ছিল ওদের ললাট লিখন। নিরস্ত্র অসহায় মুসলিমরা ফিরে এলো বিজয়ের বেশে। আবু জাহেল সহ কাফিরদের অনেক নেতা নিহত হলো, বন্দী হলো আরও অনেকে। তাদের মদিনায় নিয়ে এলো বিজয়ী বাহিনী। এভাবে মহান আল্লাহ ইসলাম ও মুসলিমদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করলেন, জানিয়ে দিলেন কাফির ও কুফরের ধ্বংসবার্তা। বদর যুদ্ধে বন্দীদের মধ্যে হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহার পূর্ব স্বামী হযরত সাকরান রাদিয়াল্লাহু আনহুর ভাই সুহাইল ইবনু আমরও ছিলেন। হযরত সাউদা তখন ছিলেন আউফের ছেলে মুআউজিবের বাড়িতে। বন্দীদের সংবাদ পেয়ে ঘরে ফিরে এলেন তিনি। দেখলেন অন্য বন্দীদের সঙ্গে সোহাইলকেও গলার সঙ্গে হাত দুটি শক্ত রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমরা আগেই বলেছি, হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সরল প্রকৃতির মানুষ। তাই তিনি এ দুরবস্থা দেখে সামলাতে পারলেন না নিজেকে। নিজের অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো, এভাবে ধরা দিল কেন? মরতে পারলে না? তার এ সরল কথা যে উত্তেজনাকর বক্তব্য তা হয়তো তিনি জানতেনই না। কথাটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেল। তিনি হযরত সাউদাকে ডেকে বললেন, সাউদা, তুমি কি তাকে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে উত্তেজিত করতে চাও? এবার সম্মিলিত ফিরে পেলেন হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা। নিজের ভুল বুঝতে পেরে বললেন, আমি সোহাইলের অবস্থা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এখন আমি অনুতপ্ত। মেহেরবানি করে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের কামনা করুন। এবার সন্নিত ফিরে পেলেন হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা। নিজের ভুল বুঝতে পেরে বললেন, আমি সোহাইলের অবস্থা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার সরলতার কথা আগে থেকেই জানতেন। তিনি বললেন, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করুন। যুদ্ধবন্দীদের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করলেন, তাদের হত্যা করো না। বদরের বন্দীদের সহজচ্ছত্রে মুক্তিও দেওয়া হলো। তাদের অনেকের ইসলামের অনুপম আদর্শ মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন। মুক্তিপণের মূল্য ছিল 2000 দিরহাম থেকে 12,000 দিরহাম। গরিবদের বিনা পণ্যেই মুক্তি দেওয়া হয়। শিক্ষিত বন্দীদের শিক্ষার বিনিময়ে মুক্তি দেওয়া হয়। একজন বন্দী 10 জন শিশুকে লেখাপড়া শেখালে তাকে মুক্তি দেন। বন্দরের যুদ্ধবন্দীদের সঙ্গে মানবিকতার দৃষ্টান্ত, যুদ্ধের ইতিহাস অনন্য উদাহরণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ ব্যবহার দেখিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে তার তুলনা মেলে না। তার আদর্শে মদিনার আনসার ও মুহাজিররা সাধ্যানুসারে বন্দীদেরকে নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে আপন ঘরে স্থান দেন এবং
কুটুমের মতোই তাদের সঙ্গে ব্যবহার করেন। বন্দীদের বন্দীদের স্বগতোক্তি ছিল এমন, মদিনার ওপর আল্লাহর রহমত নাজিল হোক। তারা আমাদের উটে তারা আমাদের উটে চড়তে গিয়ে নিজের পায়ে হেঁটে চলেছেন, নিজেরা শুষ্ক খেজুর খেয়ে আমাদের রুটি খেতে দিয়েছেন। এর পরের বছর সংগঠিত হলো উহুদ যুদ্ধ। এতে মুসলিমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেন। শাহাদাত বরণ করলেন বীরশ্রেষ্ঠ হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সহ ৭০ জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রক্তে রঞ্জিত, দুঃখ শোকে কাতর হয়ে পড়লেন সবাই। হযরত সাউদার হৃদয় হলো ক্ষত বিক্ষত। তিনি নবীজির সেবায় আত্মনিয়োগ করলেন। পরম মমতা ও ভালোবাসা দিয়ে অল্প দিনের মধ্যেই সুস্থ করে তুললেন তাকে। ধীরে ধীরে বড় হতে লাগলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসার, বাড়তে লাগলো বিশ্বাসী ও বিশ্বাসবতী গণের সংখ্যা। নবীজি ঘরণী হিসেবে একে একে অনেকেই এলেন। নবী গৃহে জায়গা করে নিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, হযরত জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা, হযরত উম্মে সালামা বিনতে আবু উমাইর রাদিয়াল্লাহু আনহা, হযরত জয়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা, হযরত জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা, হযরত উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা, হযরত সাফিয়া বিনতে হুয়াই ইবনু আখতাফ রাদিয়াল্লাহু আনহা ও হযরত মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা, হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা এদের সবাইকে ভালোবাসতেন। নাতিসুলভ আচরণ করতেন না কারোর সঙ্গে, কিংবা বিদ্বেষ কখনো স্থান পেত না তার মনে। তবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার ভাব ও ভালোবাসা ছিল সবচেয়ে বেশি। বয়সের সমান বা কাছাকাছি বয়সে না হলেও তার ছিলেন অন্তরঙ্গ বন্ধু। নিঃসন্দেহে ওই বন্ধুই রচিত হয়েছিল স্নেহ শ্রদ্ধার আলোকময় আবেশে। সৌভাগ্যবতী সতীনদের মধ্যে স্বাভাবিক প্রতিযোগিতা থাকে, এটা মানব চরিত্রের সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ প্রবৃত্তি। একে হিংসা বলা যায় না। অবশ্য নেককারদের এ জাতীয় স্বভাবের মধ্যে এক ধরনের সূক্ষ্ম সৌন্দর্য থাকে, কারণ এর উৎপত্তি প্রেমের গভীরতা থেকে। এই সূক্ষ্ম প্রেমবোধ কখনো কখনো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তবে হযরত সওদার মধ্যে এই প্রতিযোগিতা মোটেও ছিল না। তাই হযরত আয়েশা তার প্রতি অকৃত্রিম মুগ্ধতা ও শ্রদ্ধা প্রকাশ করতেন। তাই অকপটে স্বীকার করতেন, হযরত সওদা শরীরে যদি আমার আত্মা স্থান পেতে পারত। ইসলামের অগ্রযাত্রার এগিয়ে চলতে লাগলো দুর্বার গতিতে। প্রায় সমগ্র আরবের ভূখণ্ডগুলোতে প্রতিষ্ঠিত হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন। পবিত্র কাবা শরীফ জিয়ারত করতে অধীর হয়ে উঠলেন। তিনি ঘোষণা করলেন এবার তিনি দলবল চলে উমরা পালন করতে যাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪০০ সাহাবীর কাফেলা নিয়ে উমরা করার উদ্দেশ্যে যাত্রা করলেন মক্কার পথে। প্রথমে কুরাইশদের খবরাখবর সংগ্রহ করার জন্য মক্কায় পাঠালেন একজন গোয়েন্দা। উসফান নামক স্থানে পৌঁছে তিনি জানতে পারলেন কুরাইশের যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি আরও জানতে পারলেন কুরাইশরা তাকে কাবার কাছেই পৌঁছাতে দেবে না, প্রয়োজনে তার সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হবে। সাহাবায়ে কিরাম সঙ্গে পরামর্শ বসলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বলে উঠলেন বিনম্র সাহসী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার পরামর্শ ছিল কুরাইশদের কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। তারা যদি রাস্তায় আটকিয়ে দেয় তাহলে প্রয়োজনে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের এ মতকে পছন্দ করলেন এবং সামনে অগ্রসর হতে লাগলেন। হুদাইবিয়া নামক স্থানে পৌঁছে তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ খবর পাঠানোর জন্য মক্কায় পাঠালেন। আমরা যুদ্ধের জন্য মক্কায় আসছি না, উমরা পালন করার আমাদের একমাত্র উদ্দেশ্য, সুতরাং আমাদের পথ ছেড়ে দাও। কিন্তু কুরাইশরা এ কথার মোটেই মূল্যায়ন করল না। তারা বলল, আমরা তোমাদের কথা শুনব না, কিন্তু তা মানবও না। এরপর উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা শুরু হলো। আলোচনার সামনে অগ্রসর হচ্ছিল
এ পর্যায়ে খবর পৌঁছলো কুরাইশরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছে। এ খবর শুনে রাগে ক্ষোভে ফেটে পড়ল মুসলিম কাফেলা। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো প্রতিশোধ নেওয়ার জন্য। এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার উপক্রম হলো। উভয় পক্ষের লোকেরা পরস্পর তীর ও পাথর নিক্ষেপ লিপ্ত হয়ে পড়ল। মুসলিমরা একটি গাছের নিচে একত্র হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এ মর্ম বায়াত নিলেন। তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কোনো ক্রমে এই হত্যাকাণ্ড পরিশোধ না নিয়ে মদিনায় ফেরত যাবে না। কিন্তু একটু পরেই সহি আলামতে সালামতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে ফিরে এলেন। তারা আগমনে পরিস্থিতি শান্ত হলো। এবার নতুন করে সন্ধির ব্যাপারে আলোচনা শুরু করলো উভয় পক্ষ। পর্যালোচনা শেষে কিছু শর্ত উভয় পক্ষের মধ্যে একটি সন্ধিচুক্তি রচিত হলো। ইসলামের ইতিহাসে এটি হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত। সন্ধি চুক্তির শর্তগুলো আপাতদৃষ্টিতে মুসলিমদের জন্য অস্বস্তিকর ও অপমানজনক হলেও মনে হলো। প্রথম শর্তটি ছিল যে এ বছর নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উমরা করতে আসতে হবে আগামী বছর। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকেই অমত হলেও নবীজি আবেগকে নিয়ন্ত্রণে রেখে কাজ করলেন। তিনি কুরাইশের সঙ্গে চুক্তি সম্পাদন করলেন। এভাবেই তিনি সম্ভাব্য রক্তক্ষয়ী যুদ্ধ ও মারাত্মক রক্তপাতকে এড়িয়ে গেলেন। অবশেষে এই অপমানজনক চুক্তি হলো চূড়ান্ত বিজয়ের কারণ। আল্লাহ তাআলা এ চুক্তিকে বিজয় বলে ঘোষণা করে ইরশাদ করে বলেন, নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। সৌভাগ্যবতী হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এ কাফেলার অন্যতম সদস্য এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গিনী, মহাকালের সাক্ষী। আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ আল্লাহর একত্ববাদ, তার ইবাদত, সত্য, সুন্দর ও ন্যায়ের বাণীর দাওয়াত দিয়েছেন অহিংস পন্থায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এ কাফেলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ। পন্থা ও পদ্ধতি ভিন্ন ভিন্ন হলেও সবার লক্ষ্যে উদ্দেশ্য ছিল এক ও অভিন্ন। তারপরেও অসুর শক্তি সত্যের বিপরীতে মিথ্যার আগুন জ্বালত, শান্তির বাণীতে অশান্তি সৃষ্টি করত। 3 বছর ধরে নবীজিকে শিহাবে আবু তালিব নামক কারাগারে বন্দী রাখে। দাওয়াতি কাজে তায়েফ গমন করলে নির্মম নির্যাতনে জর্জরিত করে মক্কায় ফিরে আসতে চাইলেন, নগরের প্রবেশে বাধা দেয়। দারুন নদওয়ার বুড়ো শয়তানের পরামর্শে হত্যার ষড়যন্ত্র করে সব লড়াই উতরাই পাড়ি দিয়ে নবুয়তের 13তম বর্ষে রবিউল আওয়াল মাসে আল্লাহর নির্দেশে তিনি প্রিয় জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। তখন তার বয়স 53 বছর। দ্বিতীয় হিজরি সন তথা হিজরতের দ্বিতীয় বছর রমজান মাসের 17 তারিখ বদর যুদ্ধে সংগঠিত হয়। এ বছরই প্রথম উভয় ঈদের প্রবর্তন হয়। বদরের বিজয়ের 13 দিন পর পয়লা শাওয়াল প্রথম ঈদুল ফিতর উদযাপন করা হয়। এ বছরে মদিনার সুদখোর মহাজন ইহুদি বনু কাইনুকা গোত্রকে পরাস্ত করার পর 10ই জিলহজ প্রথম ঈদুল আজহা কুরবানি পালন করা হয়। 6ষ্ঠ হিজরির জিলকত মাসে নবীজির উমরার উদ্দেশ্যে মক্কা যাত্রা করেন। কুরাইশরা বাধা দিলে হুদাইবিয়া নামক জায়গায় অবস্থান করেন। এখানে দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি সম্পাদিত হয়। এটি বিশ্বের প্রথম লিখিত সন্ধি চুক্তি, যা ইতিহাসে হুদাইবিয়া সন্ধি নামে বিখ্যাত। বিশ্ব মানবতার কেন্দ্রভূমি মক্কা পঙ্কিলতামুক্ত হওয়া এখন সময়ের দাবি। নবীজি নীরবে সে আয়োজন করলেন, তবে তিনি ধ্বংসাত্মক বিজয় চান না। কুরাইশদের রক্ষা করতে চান। তিনি চান প্রেম ভালোবাসা দিয়ে জয় করতে। 8ম হিজরির রমজান মাসে মক্কা বিজয় হয়। 10ম হিজরিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় লক্ষাধিক সাহাবী সঙ্গে নিয়ে হজ সম্পাদন করেন। এ হজই তার জীবনের একমাত্র হজ। এটি প্রথম হজ ও শেষ হজ। এর 83 দিন পর 12 রবিউল আওয়াল মাসে তিনি ইন্তেকাল করেন। এই কারণে এই হজ ইতিহাসের বিদায় হজ নামে প্রসিদ্ধ। প্রত্যেক আদর্শিক নেতার জীবনের সর্বশেষ সম্মেলনকে দেওয়া হয় ভাষণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল নেতাই ছিলেন না, তিনি ছিলেন শেষ নবী ও বিশ্বনবী। তার দৃঢ় আশঙ্কা ছিল এটাই তার জীবনের সর্বশেষ হজ ও সর্বশেষ বিশ্ব সম্মেলন।
যে কারণে বিদায় হজের ভাষণ ছিল কিয়ামত পর্যন্ত আগত মানবজাতির জন্য স্থায়ী দিক নির্দেশনা। এর আগের বছর হজের সময় মক্কার পণ্যভূমিতে মুশরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এই হজে আরাফার ময়দানে ও মিনায় 3 দিনে বিভিন্ন সময় 31টি বিষয়ের প্রতি উম্মতকে সতর্ক করেন, যা কেবল মুসলিম উম্মতের জন্য নয় বরং বিশ্ব মানবতার জন্য হেদায়েতের চিরন্তন আলোকবর্তিকা। এ বিদায় হজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনের মধ্যে হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহাকেও সঙ্গে নিলেন। এ তো এক মহান সৌভাগ্য। আল্লাহর রাসূলের সঙ্গে হজ পালন করা যেমন কথা নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে বিশাল সমাবেশে ঐতিহাসিক ভাষণ দিলেন। হজ শেষে হাজিগণ মুজদালিফায় পৌঁছালেন। সেখানে সবার রাত্রি যাপন কথা ছিল, কিন্তু অত্যাধিক ভিড়ের কারণে হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাছাড়া তার চলার গতিও ছিল মন্থর। এজন্য তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাতের মুজদালিফার ত্যাগের অনুমতি চাইলেন। নবীজি তাকে সানন্দ চিত্রে অনুমতি প্রদান করলেন। তিনি ভিড় এগিয়ে রাতের বেলায় মিনায় চলে গেলেন। এদিক দিয়ে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌভাগ্যবতী হয়ে যায়। তার মাধ্যমে উম্মতের একটি মাসআলা জানতে পারল, আর তিনিও হয়ে রইলেন মহাকালের সাক্ষী। আনুগত্যময় জীবন। মুমিন জীবনের মূল একটি লক্ষ্য থাকে, তা হলো পবিত্র কাবা শরীফ জিয়ারত করা। এই লক্ষ্যে নির্ধারণের উপকার হলো, কারো সামর্থ্য কম হলেও রবের ভান্ডার অপরিসীম। তাই যতদিন যাওয়ার ব্যবস্থা না হয় ততদিন কাবা শরীফ যাওয়ার নিয়ত থাকার কারণে বোনাস হিসেবে সব পাওয়া যায়। হজ ও উমরা আদায়ের রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত ও মর্যাদা। সামর্থ্যবানদের ওপর হজ ও উমরা করা আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পালন করো। অবশ্য একবার ফরজ হজ আদায়ের পর পরবর্তী হজগুলো নফল হিসেবে গণ্য হবে। এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণে বললেন, হে মানব সকল, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরে কি হজ করতে হবে? তিনি চুপ রইলেন। আর লোকটি এভাবে 3 বার জিজ্ঞাসা করলো। অতঃপর তিনি বললেন, আমি যদি হ্যাঁ বলতাম তাহলে তা প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত, কিন্তু তোমাদের পক্ষে তা সম্ভব হতো না। হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আকরা ইবনু হাবিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই ফরজ নাকি একবার ফরজ? তিনি উত্তর দিলেন, হজ ফরজ হলো একবার, এরপর যে অতিরিক্ত আদায় করবে তা নফল হিসেবে গণ্য। হজ যেহেতু একবারে ফরজ, তাই যার ওপর হজ ফরজ হয়েছে সে যদি মৃত্যুর আগে যে কোনো বছর হজ আদায় করে তবে তার ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু হজের আসল হুকুম হলো হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে আদায় করা, বিনা ওজরে বিলম্ব না করা, কারণ বিনা ওজরে বিলম্ব করা গুনাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেন, তোমরা ফরজ হজ আদায় বিলম্ব করো না, কারণ তোমাদের কারো জানা নেই যে সে পরবর্তী কোন পরিস্থিতির সম্মুখীন হবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জিহাদকে সর্বোত্তম আমল মনে করি, আমরা কি জিহাদ করব না? তিনি বলেন, না, বরং তোমাদের নারীদের জন্য সর্বোত্তম জিহাদ হলো হজে মাবরুর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, এক উমরা আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহ ক্ষতিপূরণ হয়ে যায়, আর কবুল হজের প্রতিদান তো জান্নাত ছাড়া আর কিছুই নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ধারাবাহিকভাবে হজ ও উমরা পালন করতে থাকো, কেননা এ দুটি হজ ও উমরা দরিদ্রতা ও গুনাহসমূহ এমনভাবে দূর করে দেয় যেমন কামারের হাপড় লোহা ও সোনা রূপার ময়লা দূর করে দেয়। আর কবুল হজের বিনিময় তো জান্নাত ছাড়া কিছুই না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, অনুসরণ ও আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যান্য বিশিষ্টের অধিকারিণী। আবু ওয়াকিল আল লাইসি থেকে তার পিতার সনদে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় হজের সময় তার স্ত্রীদের বলতে শুনেছি, এ হজের পর তোমরা আর হজের জন্য বের হতে হবে না।
হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্দেশের উপর কঠোরভাবে আমল করতেন। এরপর কখনো তিনি হজ ওমরা করতে যাননি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইন্তিকালের পর তার সহধর্মিণী হজ করতেন, কিন্তু হযরত সাউদা ও জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদেশ হজে যেতেন না। তারা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের পর কোনো অশনি সংকেতই আমাদের ঠকাতে পারবে না। কেউ হজ ও উমরার কথা বললে হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ভাষায় জানিয়ে দিতেন, আমি হজ ও উমরা করেছি, সুতরাং আমার কাজ হলো ঘর স্থির রাখা, যেমনটি আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। এই আনুগত্যময় জীবন ছিল হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আন্তরিক প্রশান্তি।